মুভির শুরুতে জাং নামের চঞ্চল চেহারার এক হাই স্কুল ছাত্রীকে দেখানো হয়। সে একটি ছেলের স্কেচ আঁকছিল। ক্লাসে জাং যখন গভীর ঘুমে ছিল তখন শিক্ষক তার দিকে একটি চক ছুঁড়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তখন পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে। তার অতিরিক্ত ওজনের কারণে সবাই তাকে সবসময় ঠাট্টা মস্করা করে। পড়াশোনা তো সে খুব পিছিয়ে ছিল, আর শিক্ষকরা তাকে বোকা তকমা দিয়েছে। বাড়িতে তার মাও তাকে কথা শোনাতো যে কোথায় খেয়ে এত মোটা হয়েছিস, কিন্তু একটা বিষয়ে পাশ করতে পারিস না। সব দিক থেকে সবাই তাকে বুলি করে। সবাই জানকে জ্বালাতন করলেও সে রোজ হাসি মুখে স্কুলে যায়। এর দুটো কারণ ছিল। এক, সে পথে দোকান থেকে সুস্বাদু স্ন্যাক্স কিনতে পারত, আর দ্বিতীয় কারণটি হলো স্কুলে পড়ে সুদর্শন ছাত্রটি যার নাম লিহো। লিহো শুধু দেখতেই ভালো ছিল না, বরং ব্যবহারও ভালো ছিল। সে কাউকে আঘাত করত না, সবার সঙ্গে একই রকম ব্যবহার করত, আর ক্লাসের টপারও বটে। শুধু তাই নয়, সে স্কুল কমিটির মেম্বারও। কমিটি নির্বাচনের জন্য প্রার্থীরা নিজেদের সম্পর্কে বলে ভোট চাইছে। এই মেয়েটির নাম মিয়া, যে লিহুর মতো টপার। এখানে জাং লিহুর কাছাকাছি যাওয়ার জন্য কমিটি নির্বাচনে দাঁড়ায়। সবার সামনে সে বেশ নার্ভাস হয়ে যায় এবং শুধু এতটুকুই বলতে পারে যে যদি আমি জিতি তাহলে ছাত্রদের জন্য অনেক সুবিধা এনে দেব। ছাত্ররা অনলাইন অ্যাপে ভোট দেয়। মিয়া এগিয়ে থাকলেও জাং মাত্র একটি ভোট পায়। সে সবার কাছে অনুরোধ করে যে প্লিজ আমাকে ভোট দাও, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। তখন একটি ছেলে তার ব্যাগ তুলে নিয়ে বলে যে যদি আমাকে ধরতে পারিস তবে আমার সব বন্ধুরা তোকে ভোট দেবে। ভোট পাওয়ার জন্য জাং অনেক কষ্টে তার পিছু নেয়, কিন্তু সেই দুষ্ট ছেলেটি ব্যাগটি একটি গাছের উপর ছুঁড়ে ফেলে দেয়। তবে যেদি জাং গাছে উঠে ব্যাগটি নামিয়ে নেয়, কিন্তু ডাল ভেঙে সে ধরম করে নিচে পড়ে যায়। এর ফলে কিছু বাচ্চার তার প্রতি সহানুভূতি হয় এবং তারা জাংকে ভোট দেয়। এখন জাং লিস্টে ৫ম স্থানে পৌঁছে গেছে। মিয়া তাকে যে কোনো মূল্যে নির্বাচন থেকে বাদ দিতে চাইছিল। পরের পিরিয়ডে মিয়া শিক্ষককে বলে যে তার পার্স চুরি হয়ে গেছে। এরপর সবার ব্যাগ চেক করা হয়, আর জাংয়ের ব্যাগ থেকে পার্সটি পাওয়া যায়। এটি মিয়ার একটি সাজানো প্ল্যান ছিল। শিক্ষক জাংকে খুব বকাঝকা করে যে পড়াশোনা তো ঠিক মতো করোই না, উল্টো চুরি করছো। জাং কাঁদতে কাঁদতে বলে যে স্যার আমি চুরি করিনি। তখন শিক্ষক তাকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেন এবং বলে যে কাল তোর মাকে নিয়ে আসবি। এই ভয়ে জাং বাড়িতে যেতে চায় না, আর বাস স্টপে বসে ভাবতে থাকে যে শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে। তখন একজন বৃদ্ধা কিছু ভারী জিনিস নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তিনি হাঁটতে পারছিলেন না, তাই জাং তাকে সাহায্য করতে যায়। জাং এর মুখ দেখে বৃদ্ধা বুঝতে পারে যে স্কুলে তার কোনো সমস্যা হয়েছে। তিনি জাংকে বলে তুমি ঘাবড়িও না, সোজা বাড়ি যাও আর আরামে ঘুমিয়ে পড়ো। কাল সকালে তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। জাং বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে স্কুলের জন্য তৈরি হওয়ার সময় তার টেবিলে একটি সুন্দর ব্রেসলেট দেখতে পায়। সে মনে করে যে হয়তো মা আমার জন্য এটি কিনেছে। এটি ভেবে সে ব্রেসলেটটা পরে নেয়। ব্রেসলেটে লাগানো নীল পাথরটিতে সে স্পর্শ করে আর একটি টাইমার চালু হয়ে যায়। কিন্তু জাং তা বুঝতে পারে না, বাড়িতে তার মাও নেই। সে মনে করে যে মা হয়তো দোকানে গেছে, আর এটি ভেবে সে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় সে দেখতে পায় যে সেখানে কেউই নেই। স্ন্যাকের দোকানদারও সেখানে নেই। তাই জাং স্ন্যাক্স না কিনে স্কুলে চলে যায়। সাইকেল পার করার সময় তার শার্ট ছিঁড়ে যায়, কিন্তু দেরি হওয়ার কারণে সে দ্রুত ভেতরে ছুটে। কিন্তু স্কুল তো একদম ফাঁকা। সবাই কোথায় গিয়েছে এটা সে ভাবতে থাকে। সে মনে মনে ভাবে আমি কি স্বপ্ন দেখছি। আর তখনই তার আগের রাতের কথা মনে পড়ে। সে বৃদ্ধা বলেছিল যে কাল সকালে তোমার সব সমস্যা মিটে যাবে। তার মানে হতে পারে এই জাদু তিনিই করেছেন। জাং এর খুশির সীমা থাকে না, কারণ এখন আর কেউ তাকে ঠাট্টা করবে না বা কেউ তাকে বুলিও করবে না। পার্কিং এরিয়ায় মিয়ার সাইকেল ছিল। মিয়ার উপর প্রতিশোধ নিতে সে তার সাইকেলটি বাস্কেটবল পোলে তুলে দেয়। দেয়ালের কাছে একটি পেইন্টিং ছিল। জাং দেয়ালে প্রাণ ভরে আই লাভ ইউ লিহো লিখে দেয়। সারাদিন মজা করে সে বাড়ি ফিরে আসে। পথে স্ন্যাক্সের দোকান থেকে অনেক স্ন্যাক্সও সে তুলে নেয়। বাড়ি এসেও স্ন্যাক্সের সব প্যাকেট সে খালি করে দেয়। সে মনে মনে ভাবে যে আরে বাহ, এটাই তো আসল জীবন। কিন্তু অসাবধানতাবশত তার হাত কোনো কিছুর উপর লাগতেই ব্রেসলেটের টাইমার অফ হয়ে যায়। পরের দিন তার মা আসে এবং তাকে বকাঝকা করতে থাকে যে সারাদিন শুধু খেতেই থাকিস, যা স্কুলে যা। জাং উঠে দেখে যে সবকিছু আবার আগের মতো। সে ভাবে এটা কি তাহলে আরেকটা স্বপ্ন। এই ভেবে সে আবার স্কুলে যায়। এখন রাস্তায় লোকজন আছে। স্ন্যাকের দোকানদার চিন্তিত হয়ে পড়ে যে আমার সব স্ন্যাক্স কোথায় গেল। স্কুলের কাছে বাস্কেটবল বলে মিয়া তার সাইকেলে বসে কাঁদতে থাকে যে আমি এখানে এলাম কি করে। দেয়ালে আই লাভ ইউ লেখা দেখে বাচ্চারা অবাক হয়ে যায়। জাংয়ের মাথায় কিছু ঢুকছিল না যে এটা সত্যি না স্বপ্ন। সে মনে মনে ভাবতে থাকে যে আমাকে কেউ চিমটি দাও। আর তখনই একটি ছেলে তাকে ধাক্কা দেয়। জাং ঘুরে দেখে যে এ তো তার ক্রাশ লিহো। জাং লজ্জা পেয়ে দৌড়ে ক্লাসে চুপচাপ পৌঁছে যায়, কিন্তু সে দেখে যে তার শার্ট সত্যিই ছেঁড়া। একদম কনফিউজড হয়ে সে বাড়ি ফেরে এবং তার মাকে সব কথা জানায়। কিন্তু তার মা তাকে মজা করে উড়িয়ে দেয় আর বলে যে বেশি ফাস্ট ফুড খাওয়ার ফলে তোর মাথা খারাপ হয়ে গেছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়, তোর মাথা আবার ঠিক হয়ে যাবে। জাং তার ঘরে যায় আর সেখানে সে বৃদ্ধাকে দেখতে পায়। সে জাং তাকে জাদুকরি ভেবে ব্যাট
ব্যাট দিয়ে মারতে চায়, কিন্তু তিনি বকা দেন যে এত স্ন্যাক্স খেলে তোমার ওজন কমবে কি করে, সারাদিন একা থেকে তোমার কেমন লেগেছে। জাং বলে, তাহলে সেই জাদু আপনিই করেছেন। বৃদ্ধ মহিলাটি বলে, আমি নই, তোমার ব্রেসলেট করেছে। ওই নীল বাটনটি টিপলে এই দুনিয়ার লোকদের জন্য টাইম ফ্রিজ হয়ে যাবে, কিন্তু সপ্তাহে শুধু 24 ঘন্টার জন্য তুমি এভাবে টাইম ফ্রিজ করতে পারবে, আর সেই 24 ঘন্টা শুধু তোমার হবে। এই সময়টাই তুমি একা থাকবে এবং নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারবে। যাক জিজ্ঞেস করে যে দাদি, একটা সন্দেহ আছে, আমি তো শুধু মিয়ার সাইকেল তুলে পোলে বেঁধে এসেছিলাম, কিন্তু মিয়া তার উপর এলো কি করে। দাদি বলেন যে টাইম ফ্রিজের সময় যদি তুমি কোনো জিনিসকে এদিক থেকে ওদিক করো, তাহলে সেই জিনিসের উপর যে মানুষ থাকবে সেও ওই জিনিসের সঙ্গে এদিক থেকে ওদিকে চলে যাবে। তাই সাবধানে অতিরিক্ত সময় যদি তুমি ব্যবহার করো, তাহলে নিজের জীবন পরিবর্তন করতে পারবে। আর যদি এই ব্রেসলেট কোথাও হারিয়েও যায়, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা শুধু তোমার হাতেই কাজ করবে। এটুকু বলে দাদি অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জাং ব্রেসলেটের বাটন টিপে দেয়, আর পুরো দুনিয়া জাং ছাড়া থেমে যায়। সে সবার প্রথমে তার ক্লাস লিহুর হোস্টেল রুমে যায় এবং তার ম্যাথ নোটবুকের উপর একটি নোট লিখে দেয় যে আমি অন্য গ্রহ থেকে এসেছি আর তোমাকে আমার খুব ভালো লাগে। নোটে নিজের নামের বদলে সে গণিতের পাই চিহ্ন এঁকে দেয় আর সেখান থেকে চলে আসে। যখন সে টাইম আনফ্রিজ করে, তখন লিহু সেখানে বসে থাকে। সে নোটটি দেখে, কিন্তু কোনো প্রাঙ্ক ভেবে সে সেটি ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু পরের পাতায় আরেকটি নোট থাকে। সে বলে যে এটা প্রাঙ্ক নয়। এখন লিহুর মনে হয় যে কিছু তো জাদুকরি হচ্ছে। লিহু জবাব লেখে, আমি তোমাকে এলিয়েন বলবো না অ্যাঞ্জেল। জাং জবাব দেয় যে আমাকে তুমি অ্যাঞ্জেলই বলতে পারো। এইভাবে টাইম ফ্রিজ আর আনফ্রিজ করে জাং লিহুর সাথে চ্যাটিং করতে শুরু করে। খুশি আর লজ্জায় জাংয়ের চঞ্চল গাল একদম লাল হয়ে যায়। জাং ভাবে যে চলো, এই ইচ্ছাটা তো পূর্ণ হলো। এই ভেবে জাং খুশি মনে শিক্ষকদের কাছে যায়, কিন্তু শিক্ষক তো জাংয়ের মাকে ডেকেছিল। জাং তাদেরকে বলে যে এই স্কুলে অনেক রহস্যময় ঘটনা ঘটেছে স্যার, যেমন মিয়ার সাইকেল আপনা আপনি পোলের উপর চলে গেছে, ঠিক সেই রকম ভাবেই তার পার্সও আমার ব্যাগের ভেতরে চলে এসেছিল। শিক্ষক বলে, আচ্ছা আমাকে বোকা বানাতে চাচ্ছিস? যদি আমার টেবিলটা উধাও হয়ে বাথরুমে চলে যায়, তবে আমি তোর কথা বিশ্বাস করব, তার আগে নয়। পরের সিনে দেখা যায় সে শিক্ষক তার টেবিল নিয়ে বাথরুমে বসে আছেন। শিক্ষক তো এটি দেখে চমকেই যায়, আর তারপর ক্লাসে গিয়ে সব ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে সত্যি স্কুলে কিছু অদ্ভুত জিনিস ঘটছে। হয়তো সেই রকম করে মিয়ার পর জাংয়ের ব্যাগে চলে এসেছিল, তাই আজ থেকে কেউ জাংকে চোর বলবি না। অন্যদিকে নোটের মাধ্যমে লিহু আর জাংয়ের চ্যাটিং জমে ওঠে। লিহু জানে যে জাং তার টিমকে জিতিয়েছে, কিন্তু সে জাংকে বলে যে আমার নিজের স্কুল থেকে জেতা পছন্দ, জাদু দিয়ে নয়। এখন জাংয়ের তার চরিত্র আরো বেশি পছন্দ হয়, কিন্তু সে লিহুর আরো কাছে যেতে চায়, আর তার জন্য তাকে কমিটি মেম্বার হতে হবে, যার জন্য তাকে প্রথম তৃতীয় র্যাঙ্কের মধ্যে আসতে হবে। জাং তার ব্রেসলেট দিয়ে একটি প্ল্যান করে। পরীক্ষার সময় সে ব্রেসলেট দিয়ে টাইম ফ্রিজ করে সমস্ত উত্তর কপি করে নিজের পেপার জমা দেয়। ফলাফলের দিন সবাই হা হয়ে যায়। সাধারণত লিহু ফার্স্ট আসতো আর মিয়া সেকেন্ড, কিন্তু এইবার জাং টপার হয়ে যায়। বাকি ছাত্ররা জাংকে হঠাৎ খুব সম্মান দিতে শুরু করে। শিক্ষকও জাংয়ের খুব প্রশংসা করে যে জাংয়ের থেকে কিছু শেখো। কাল পর্যন্ত জিরো ছিল, কিন্তু আজকে একদম হিরো হয়ে গেছে। জাং অপরাধ ভোগে ভুগতে থাকে। সে চুরি করে এই জায়গায় এসেছে, কিন্তু লিহুর সাথে থাকার জন্য সে সবকিছু করতে পারত। কমিটি রুমে লিহু জাংয়ের পাশে বসে কিছু প্রস্তুতি নিচ্ছিল। এই দুজনকে একসাথে দেখে মিয়া আরো বেশি হিংসা করতে থাকে। একদিন জাং লিহুর নোটে লেখে যে যদি আমি এমন না হই যেমনটা তুমি আশা করছো, তাহলে কি তুমি আমার সাথে এমন করে কথা বলবে? লিহু জবাব দেয়, আমি কারোর রূপ দেখে তাদের সাথে বন্ধুত্ব করি না। তুমি যেমনই হও না কেন, তুমি আমার বন্ধু, আর আমি তোমাকে দেখতে চাই। তো বলো কবে আমাদের দেখা হচ্ছে? আর তখনই একটি মেয়ে লিহুকে একটি কঠিন অঙ্কের সমস্যা জিজ্ঞেস করে। লিহু তার সমাধান জানে না। টপার হওয়ার কারণে এখন জাংকে সেই সমস্যাটি সমাধান করতে হবে। এইটা দেখে তো জাং একদম ভয় পেয়ে যায়, কারণ সে নিজেও তো এই সাধারণ অঙ্কটি সমাধান করতে পারে না। এই জায়গায় তো সে সেই ব্রেসলেটের সাহায্যে এসেছে। জাং কোনো মতে ব্রেসলেটের বাটন প্রেস করে টাইম ফ্রিজ করে এবং সবার নোটবুক চেক করে, কিন্তু কেউ সেই সমস্যার উত্তর লেখেনি। এরপর সে স্টাফ রুমে গিয়ে গণিত শিক্ষকের নোট চেক করে। বাড়ির জন্য শিক্ষক সেটিতে সমাধান করে রেখেছিলেন। জাং তো জেরক্স মেশিনের মতো পুরো উত্তরটি হুবহু কপি করে নেয়, আর তারপর লিহুকে এমন ভাবে সমাধান দেখায় যেন সে নিজেই তা সমাধান করেছে। এরপর তো প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রী তার কাছে অঙ্কের সমস্যা নিয়ে জিজ্ঞেস করতে শুরু করে, আর সে সারা স্কুলে দৌড়ে দৌড়ে অঙ্কের সমস্যার সমাধান করতে থাকে। পরের সিনে দেখা যায় যে পিটি ক্লাসের সময় সে খুব ক্লান্ত হয়ে যায়। যদিও পিটি স্যার জাংকে কখনো কোনো গেমে রাখেন না, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে থাকে। পিটি স্যার 1500 মিটার দৌড়ের জন্য রানারদের নাম চান। মেয়ার বন্ধু জাংকে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়। পিটি স্যার তো জাংয়ের মাথায় মুকুট পরিয়ে দেয় যে দেখেছো, এর থেকে শেখো। আগে পড়াশোনায় ফার্স্ট এলো, আর এখন খেলাধুলাতেও যেতে চাচ্ছে। জাং তখন বলে, আরে স্যার আপনি এসব কি বলছেন?
1,500 মিটার তো দূরের কথা, আমি 15 পাও দৌড়াতে পারি না, কিন্তু স্যারের কথা কে এড়াতে পারে। জাং দৌড়ায়, কিন্তু মাঝে মধ্যে সে বিসরেটের বাটন প্রেস করে বসে পড়ে। এভাবে বিশ্রাম নিয়ে সে সবার থেকে এগিয়ে আসে এবং শেষমেশ দৌড়েও সে জিতে যায়। মিয়ার বন্ধু এই পুরো দৌড়ের একটি ভিডিও তৈরি করে। রেসের পর মিয়া এবং তার বন্ধু দুজনে মিলে সেই ভিডিওটি দেখতে থাকে। তারা দেখে যে জাং বারবার তার ব্রেসলেট প্রেস করছিল। এটি দেখে তাদের দুজনেরই সন্দেহ হয়, আর তারা বুঝতে পারে যে কিছু তো গন্ডগোল অবশ্যই আছে। জাং লিহুকে নোটে লেখে যে পরীক্ষার পর আমি তোমার সাথে দেখা করব। লিহু আনন্দে লাফিয়ে উঠে এবং সেই নোটে লেখে যে আমি তোমাকে কিভাবে চিনবো। জাং উত্তর দেয় যে আমি সাদা পোশাক পরে আসবো। এই বলে জাং তার কাছে রাখা সাদা পোশাকটি পরে দেখে, কিন্তু কিছুতেই তাকে ভালো লাগছিল না। এবার জাং নিজে নিজে একটি ব্যাংকে ভেঙে টাকা বের করে। একটি দোকানে এসে খুব সুন্দর একটি সাদা পোশাক দেখতে পায়, কিন্তু তার দাম খুব বেশি ছিল আর জাংয়ের কাছে এত টাকাও ছিল না। সে ব্রেসলেটের সাহায্যে টাইম ফ্রিজ করে নিয়ে সে পোশাকটি চুরি করে নেয়। এটি করতে তার খারাপ লাগে যে সে ভুল কাজ করছে, কিন্তু সে লিহুকে হারাতে চায় না। সাদা পোশাক ব্যাগে রেখে সে বাড়ি চলে আসে, কিন্তু ভুলবশত তার একটি নোটবুক সেখানেই ফেলে যায়। অন্যদিকে স্কুলে মিয়া জাংয়ের লকার থেকে তার ব্রেসলেটটি চুরি করে নেয়, কিন্তু চুরি করে কি লাভ হবে? ব্রেসলেটটা শুধু জাংয়ের হাতেই কাজ করবে। এখন সে জাংয়ের ব্যাগ চেক করে এবং তার সাদা পোশাকটি দেখতে পায়। এরপর সে জাংয়ের নোটবুক পড়ে, যাতে সে ব্রেসলেট সম্পর্কে লিহু আর তার মধ্যে হওয়া চ্যাটের বিষয়ে সবকিছু লিখে রেখেছিল। মিয়া বুঝতে পারে যে ও তাহলে এই ব্যাপার চলছে। সবকিছু জানার পর মিয়া ব্রেসলেটটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। ব্রেসলেট ছাড়া জাংয়ের জীবন আগের চেয়ে খারাপ হয়ে যায়। পরীক্ষা চলছে, কিন্তু তার কিছুই মনে আসছে না। অন্যদিকে তার ব্রেসলেট ডাস্টবিন থেকে রাস্তায় আর সেখান থেকে অন্য কোথাও চলে যায়। জাং নকল করার চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। জাংয়ের শিক্ষকরা তাকে বলে যে এবার বুঝতে পেরেছি, তুই তাহলে এভাবেই ফার্স্ট হয়েছিলি আর আমাদের সবাইকে ধোকা দিয়েছিলি। জাংয়ের মাকে স্কুলে ডাকা হয় যে দেখুন আপনার মেয়ে কি করছিল। এর মধ্যেই সেই পোশাকের দোকানের মহিলা জাংয়ের স্কুলে তার নোটবুক নিয়ে আসে আর টিচারদের বলে যে এই মেয়েটি কাল আমার দোকানে সাদা পোশাক দেখতে এসেছিল আর এর চলে যাওয়ার পর থেকে সেই পোশাক উদা হয়ে গেছে। জাংয়ের মা এতে খুব অপমানিত বোধ করে। জাংয়ের মা তাকে বলে যে প্রথমে আমাকে তুই মিথ্যে গল্প শুনিয়েছিস, তারপর পরীক্ষায় নকল, আর এখন চুরি। ভালো নাম কামিয়েছিস তুই তো আমার মেয়ে হতেই পারিস না। এই বলে তিনি জাংকে এক কষে চড় মারেন। জাং একদম ভেঙে পড়ে। সেই চড় তার গায়ে লাগেনি, কিন্তু সে সহ্য করতে পারেনি যে তার জন্য তার মা অপমানিত হয়েছে। মিয়ার টিম পুরো স্কুলকে জানিয়ে দেয় যে জাং চোর আর প্রতারক। জাং এতটাই অপমানিত বোধ করে যে সে কাঁদতে কাঁদতে স্কুল থেকে দূরে কোথাও পালিয়ে যায়। সে এখন কাউকে নিজের মুখ দেখাতে চায় না এবং রাস্তায় পড়ে থাকা বোতলগুলো ভেঙে দেয়। তার হৃদয় এদের মতো ভেঙে গেছে। তখনই সে তার ব্রেসলেটটি খুঁজে পায়, কিন্তু এখন সে তার সাহায্যে আর কিছুই বদলাতে চায় না। সে বাড়িও যেতে চায় না। সে একটি ভাঙাচোরা বিল্ডিং এ যায়। অন্যদিকে জাংয়ের মা খুব চিন্তিত হয়ে পড়ে যে এটা আমি কি করলাম। এত লোকের সামনে আমি আমার মেয়েকে মেরেছি। ওর কত কষ্ট হয়েছে, আর সে বাড়িও আসছে না। সে জাংয়ের ক্লাসমেটদের ফোন দিয়ে জিজ্ঞেস করে যে জাং তাদের বাসায় গিয়েছে কিনা। তার ক্লাসমেটরা জানায় যে জাং সেখানে আসেনি। তারপর জাংয়ের মা ছবি দেখিয়ে পথচারীদের কাছে জিজ্ঞেস করতে থাকে যে তারা কোথাও জাংকে দেখেছে কিনা। অন্যদিকে জাং সেই বিল্ডিং এ একা থাকতে শুরু করে। সে সবসময় মনমরা হয়ে থাকে, কিন্তু লিহুর কথা তার মনে পড়ে, যার সাথে পরীক্ষার পর দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে তার কাছে ক্ষমা চাইতে চায়। হয়তো সে তার কষ্টটা বুঝতে পারবে। কিন্তু মিয়া জাংয়ের বই পড়ে ফেলেছে, আর সেখান থেকে সে জাং আর লিহুর সব কথা জানতে পারে। আর এর জন্য সে নিজেই সাদা পোশাক পরে লিহুর সাথে দেখা করতে যায়, কারণ সেও লিহুকে পছন্দ করত। আর সে লিহুর কাছে গিয়ে বলে যে আমি সে যে পিয়ের নামে তোমাকে স্টিকি নোটস লিখেছিলাম। এবারও জাং মিয়ার কাছে হেরে যায়। এবার সে ব্রেসলেটের সাহায্য নেয় এবং নিজের মায়ের দোকান থেকে অনেক খাবার চুরি করে আনে। প্রতিদিন যখন সে টাইম ফ্রিজ করে তার মায়ের দোকান থেকে স্ন্যাক্স চুরি করত, তখন একটি নোট দেখতে পায়। সেখানে তার মা লিখেছিল যে আমার মেয়ে কয়েকদিন ধরে নিখোঁজ। আমি খুব চিন্তিত। তার উপর কেউ আমার দোকান থেকে খাবারের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি যেই হন না কেন, দয়া করে চুরি করা বন্ধ করুন এবং আমার মেয়েকে খুঁজতে সাহায্য করুন। এবং সে আরো বলে যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। এটি পরে জাং অনেক কষ্ট পায় এবং সে চুরি করার সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। সে বুঝতে পারে যে ব্রেসলেট পাওয়ার পর সে শুধু ভুল করে যাচ্ছে। তার মা তার দোকান কত পরিশ্রম করে এই জায়গায় এনেছে, আর সে বিনামূল্যে খাবার চুরি করে খাচ্ছে, যেটা কিনা সবচেয়ে বড় অপরাধ। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে আমি আর ব্রেসলেট কখনো ব্যবহার করব না। এই সিদ্ধান্ত নিয়ে সে রাস্তায় থেকে প্লাস্টিক কুড়িয়ে তার দিন পার করতে থাকে। আর তখনই সেখানে সেই জাদুকরী দাদু আসে। তাকে দেখিয়ে জাং কেঁদে উঠে যে আমার ব্রেসলেট চাই না, আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই, যে লোক আমাকে নিয়ে মজা করুক আর আমার বলি করুক। আমার সেই দিনে এই দিনের থেকে বেশি ভালো ছিল। তখন দাদি তাকে বলে যে তুমি পৃথিবীতে যে কাউকে জিজ্ঞেস করো যে তাদের কাছে সময় আছে কিনা, তাদের সবার একটা উত্তরই থাকবে
যে আমার কাছে এক্সট্রা কোনো সময় নেই। আর এমনই দুনিয়ায় তুমি সপ্তাহে পুরো 24 ঘন্টা অতিরিক্ত পেয়েছিলে, কারণ তোমার সপ্তাহ 7 দিন নয় বরং 8 দিন হয়েছিল। 7 দিন তুমি স্বাভাবিকভাবে সবার সাথে চলতে পারতে, আর একদিন 24 ঘন্টা তুমি শুধু তোমার জন্যই পেয়েছিলে। এই সময়টায় তুমি নিজের ওজন কমানোর চেষ্টা করতে পারতে, পড়াশোনা করতে পারতে, কারো সাহায্য করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি কি করেছো? লোকদের ঠকাচ্ছিলে। তুমি তাদেরকে নয় বরং নিজেকেই বারবার ঠকাচ্ছ। নিজের মায়ের কথা ভেবেছো কখনো? তুমি বাড়ি গেলে না কেন? জাং জানায় যে সে তার মার মুখোমুখি হতে পারবে না। দাদি তাকে বলে, আমি তোমাকে আরো একটি সুযোগ দিচ্ছি, তোমার ভুলের শাস্তি তুমি পাবে না, এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু মানুষ তোমার ভুলগুলো মনে রাখবে। তাদের মুখোমুখি হওয়া আর বোঝানোটা এখন তোমার কাজ। এই নাও ব্রেসলেট, আর সঙ্গে সঙ্গে বাড়ি যাও। জাং সাহস করে বাড়ি যায়। তার মনে হয় যে তার মা তাকে বকাঝকা করবেন, কিন্তু এতদিন পর নিজের মেয়েকে দেখে সে জাংকে জড়িয়ে ধরে আর খুব কাঁদতে থাকে। জাংয়ের মা তাকে বলে যে আমি তোকে মেরে খুব বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাস না, কারণ আমি তোকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। তখন জাং তার মায়ের ভালোবাসাকে পুরোপুরি উপলব্ধি করতে পারে। কিছু মাস পর জাং স্কুলে আসে। নকল করার কারণে তাকে ফেল করানো হয়েছিল, তাই সে জুনিয়রদের ক্লাসে গিয়ে বসে। বাচ্চারা এখনো তার মজা উড়ায় আর তার ডেস্কও একদম আলাদা হয়। জাং এটিকে নিজের শাস্তি হিসেবে মেনে নেয়, কিন্তু এখন সে সত্যিকারের মন থেকে নিজের অভ্যাস আর জীবন পরিবর্তন করতে চায়। ব্রেসলেটের সাহায্যে সে টাইম ফ্রিজ করে, কিন্তু সময় নষ্ট করার বদলে সে পুরোটা সময় পড়াশোনা করে, দৌড়ায় আর নিজের কাছে থাকা স্ন্যাক্স গুলো ফেলে দেয়। জাং লিহুর ঘরে যায়। সেখানে লিহু জাংয়ের লেখা সব নোটস রেখে দিয়েছিল। শেষ নোটে সে লিখেছে যে আমি জেনে গেছি যে মিয়া আসলে পি নয়। তোমার নোটস দেখে আমার যে অনুভূতি হয়েছিল মিয়ার সাথে তা হয়নি। বন্ধু, তুমি কোথায় চলে গেলে? আমি তোমাকে খুব মিস করি আর তোমার জন্য আমি অপেক্ষা করব। এখন লিহুর জন্য জাং কামব্যাক করতে চায়। সে একটি স্টিকি নোটের উপর লেখে, আমি একটি বিশেষ ক্ষমতা পেয়েছিলাম, কিন্তু সেই ক্ষমতা দিয়ে অনেক ভুল করে ফেলেছি। যখন আমি সেই ভুলগুলো শুধরে নেব তখন তোমার সাথে দেখা করব। জাং অতিরিক্ত সময় পড়াশোনা করে এবং নিজের ফিটনেসের দিকেও মনোযোগ দিতে থাকে। সিন এখানে কাট হয় আর সিন চলে যায় 1 বছর পরে। আমরা দেখতে পাই যে জাংয়ের মা একটি পোশাকের দোকানে দাঁড়িয়ে আছে, আর তখনই জাং সাদা পোশাকে বাইরে আসে। তাকে দেখে বিশ্বাসই হচ্ছিল না যে এটি সেই জাং, কিন্তু পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে সে সবকিছু সম্ভব করতে পেরেছে। সে স্কুলে যায় আর এখন কেউ আর তার মজা উড়ায় না, উল্টো সবাই অবাক হয়ে যায় তাকে দেখে যে এই কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। শুধু তাই নয়, সে এখন নিজের ক্লাসের টপারও। এখন সে খুব খুশি আর আত্মবিশ্বাস বোধ করে, কারণ সে নিজের পরিশ্রম দিয়ে এই সবকিছু অর্জন করেছে, যা কিনা স্থায়ী। একদিন করিডোরে লিহু জাংয়ের কাছে আসে। তার কাছে জাংয়ের সেই ছোট্ট খেলনাটি আছে যা সে লিহুর স্টিকি নোটের উপর রেখেছিল। লিহু বুঝতে পারে যে জাং এ পি। জাং তখন নার্ভাস হয়ে যায় এবং বলে যে এই খেলনাটা আমার নয়, আমি পি নয়। এটা শুনে লিহু একটু মন খারাপ করে আর তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। লিহু চলে গেলে জাংয়ের আফসোস হতে থাকে যে আমি এটি তাকে কি বলে দিলাম। পরের দিন এসে লিহুকে সত্যিটা বলতে যায়, কিন্তু লিহুর লকার খালি থাকে, শুধু একটি চিঠি সেখানে থাকে, যাতে লিহু খুব মন খারাপ করে লিখেছে যে শুধু তোমার জন্যই আমি এই হোস্টেল টিকেছিলাম, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না, আই এম সরি। জাংয়ের হৃদস্পন্দন প্রায় থেমে যায়। সে সোজা স্কুলে ছোটে, কিন্তু লিহু সেখানেও নেই। তার বন্ধু জানায় যে তারা গ্রামে চলে গেছে। এই মুহূর্তে সে রেলওয়ে স্টেশনে থাকবে। সে ব্রেসলেটের বাটন প্রেস করে, কিন্তু এই সপ্তাহের কোটা সে আগেই ব্যবহার করে ফেলেছিল, তাই ব্রেসলেট আর কাজ করে না। এর জন্য সে সাইকেল খুব দ্রুত চালিয়ে স্টেশনে পৌঁছায়। কোনো মতে সে লিহুকে খুঁজেও পায় এবং তাকে জানায় যে আমি পি। কিন্তু লিহু গ্লাসের জানালার উপর থেকে সে কিছুই বুঝতে পারে না। ট্রেনও চলতে শুরু করে। জাং প্ল্যাটফর্মে পি এর চিহ্ন দেখায় আর লিহু তা দেখে নেয়, কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলতে শুরু করে এবং এইভাবে জাং লিহুকে মিস করে ফেলে। জাং মনে মনে ভাবে যে লিহু হয়তো জেনে গেছে যে সেই পি, আর একদিন সে নিশ্চয়ই জাংয়ের কাছে ফিরে আসবে। কিছুদিন পর জাং জগিং করতে করতে সেই বাস স্টপে পৌঁছায় যেখানে তার সেই জাদুকরী দাদির সাথে দেখা হয়েছিল। সেখানে একটি ছোট্ট ছেলেকে দেখা যায় যে বলছে যে আমি স্কুলে যাব না, বাড়িতেও যাব না, আমি জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছি। তার পাশে সেই দাদি বসে আছে। সেই ছেলেটিকে দেখে জাংয়ের পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর সে চট করে নিজের ব্রেসলেট খুলে দাদিকে দিয়ে বলে, এখন আমার এটির আর প্রয়োজন নেই। আমার মনে হয় এই বাচ্চাটি তোমার নতুন কাস্টমার, আমার মতো এর জীবনও শুধরিয়ে দাও। এই বলে সে নিজের ব্রেসলেটটি বৃদ্ধাকে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিনটির সাথেই এই সুন্দর মুভির সুন্দর কাহিনীটি শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এরকমই মুভি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।